রুম সাজানোর কিছুই পাই নাই, তাই ফাইনালি আমার ক্রিয়েটিভিটি নামলো রেস্কিউতে। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना ये। ফাইনালি রুম সাজালাম, তবে ডেকোরেশনের জিনিস দিয়ে না, নিজের মাথা খাটিয়ে। আর তারই রেজাল্ট হলো আমার এই গরিবি ডেকোরেশন ফুল। দেখতে যেমন সিম্পল, বানানো একদম ইজি। যাই হোক, চলেন শুরু করি। ফার্স্টে আপনার কাছে যে কোনো পুরনো টি শার্ট আছে সেটাই নিয়ে নিন। আর যদি বাসায় না থাকে কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে আপনার এক্স এর কাছ থেকেও ধার করে আনতে পারেন। ভাই আমার কোনোই এক্স নাই, তাই নিজের নতুন শীতের টি শার্টটাই কেটে বানিয়ে ফেললাম আমার গরিবি ডেকোরেশন ফুল। এক কথায় বলতে গেলে মাথায় কোনো আইডিয়া ঢুকলে সেটা না বানানো পর্যন্ত আমি শান্তি পাই না। দিন রাত শুধু ওইটাই মাথায় ঘুরতে থাকে। ভিডিওতে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা ভালো করে দেখবেন, ভুলেও স্কিপ করবেন না, না হলে পরে কিছুই বুঝতে পারবেন না। তারপর আবার বলবেন লাবণ্যপুর ভিডিও দেখে বানাইছি কিন্তু হইলো না। টি শার্ট কাটার পর এক পাশ সেলাই করে তাতে তুলা ভরে নিচ্ছি, তারপর বিপরীত পাশটাও সেলাই করে ফেলবো। আর হ্যাঁ, আমার কাছে কোনো সেলাই মেশিন নেই, তাই সবটাই আমি হাতে সেলাই করছি। এরপর সুতা দিয়ে এক পাশ ওপাশ এমন ভাবে টানতে হবে যেভাবে বাবা মা পড়াশোনার জন্য টানে, এবং শেষে গিয়ে শেপটা হবে ফুলের মতো, নট কুমড়ার মতো। কালো কাপড়ের ভিতরে তুলা দিয়ে আমি আগে থেকেই দুটা স্মল বল বানিয়ে রেখেছি। এবার বল দুটো ফুলের দুই পাশে সেলাই করে দিলেই রেডি আমার এই গরিবি ডেকোরেশন ফুল। দেখতে একদম রেডিমেড ডেকোরেশন ফুলের মতো হলেও এইটা কিন্তু আমার পুরোপুরি লো বাজেট ক্রিয়েশন। তোমরা জানি আবার বলো না আপু কোন পেজ থেকে কিনছো, কোন জায়গা থেকে কিনছো। আর হ্যাঁ, আপনাদের যাদের সেলাই মেশিন আছে তারা তো চাইলেই 5 মিনিটে আমার এই গরিবি ফুল বানিয়ে ফেলতে পারবেন। ভাই আমার এত টাকা নাই, সো রুম ডেকোরেশন করার জন্য আমি সবসময় নিজের সিম্পল আইডিয়াই খুঁজি। নেক্সট ভিডিওতে অনেক সুন্দর একটা জিনিস বানানো শিখাবো। ততক্ষণে এই ভিডিওটা নিজে ভালো করে দেখো আর শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও। আল্লাহ হাফিজ।